হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখে নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও, অনেক কিছুর ইম্পর্টেন্ট আপডেশন দিয়ে দেবো। তোমরা হয়তো জেনেই গেছো পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনে প্রচুর ভ্যাকেন্সি কিছুদিন আগে বেরিয়েছে। অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে দিয়েছে, এখনও অনেক ক্যান্ডিডেট করোনি। অনেকেই বলছিলে স্যার এটা বলে দিন, আমি বলে দেবো সেই সম্বন্ধে বিস্তারিত কী বেরিয়েছে, কত বেরিয়েছে, তোমরা ছেড়ে দেবে, এখনও অনেক দিন বাকি আছে। এর সাথে সাথে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে, তার সাথে সাথে অ্যাডমিটও দিয়ে দিয়েছে, তার সাথে সাথে রেজাল্টও প্রকাশিত হয়েছে। কিসের পরীক্ষা বেরিয়েছে, কী অ্যাডমিট দিল, কিসের রেজাল্ট বেরোলো, সব কিছু দেখে নেবো হাইলাইট বৃত্তান্ত। আর একটা কথা বন্ধুরা, ফার্মাসিস্ট কিছুদিন আগেই রেজাল্ট বেরিয়েছিল, অনেক ক্যান্ডিডেট পাস করেছিল, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। 200টা ভ্যাকেন্সি ছিল, তার কিন্তু বিস্তারিত ইন্টারভিউ শিডিউল আজকে বলে দেবো। কীরকম কী তোমাদের হতে চলেছে আর কবে হবে আর কীরকম কোশ্চেন আসতে পারে। অনেক ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, তোমরাও জয়েন হবে যারা যারা এখনও জয়েন হওনি। বন্ধুরা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে করছি এবং সিএসপি উজ্জ্বল তালিকার লিস্টে সামিল হয়ে যাচ্ছে। এর সাথে সাথে আমি বলে দেবো আর একটা কথা বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বললাম 8777308599 80389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবো। ফর কিসের জন্য? ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ, অনলাইন অফলাইন সব কিছুর ক্যান্ডিডেটরা করছে, তোমরাও করে নিও। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। দেখো টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, এখানে যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আমি অনেক কোশ্চেন পোস্ট করি ইউটিউবেও, আর তোমাদের টেলিগ্রাম গ্রুপে যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে, জয়েন করবে। অনেক ক্যান্ডিডেটের মতো তোমরাও সাকসেসফুল হবে। অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস অ্যাপার্ট ফ্রম দিস প্রত্যেকটার ওয়েবসাইট লিঙ্কস কিন্তু তোমরা অফিসিয়ালি পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে, অনেক কিছু লিঙ্ক দেওয়া আছে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক, আর দেরি না করে। প্রথমেই আমরা দেখবো কি কোঅপারেটিভে কিসের ভ্যাকেন্সি বেরিয়েছে, কিরকম কি, তারপর ডাব্লিউবিপি দেখবো, তারপর ফার্মাসিস্ট গ্রেড 3 বলে দেবো। আর একটা কথা বন্ধুরা, এখানে মিসলেনিয়াস থেকে আরম্ভ করে মিসলেনিয়াস ইন্টারভিউ, আইসিডিএস, এছাড়াও ডাব্লিউবিপি, এসআই, এমবিআই, উদ্যান পালন, ওয়ার্ড মাস্টার সব কিছুর কিন্তু ইন্টারভিউ চলছে। ফুডের নতুন ভ্যাকেন্সি আসছে, আর ফুডের জন্য একটা খুবই খুশির খবর আছে, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে বা নেক্সট ভ্যাকেন্সিও দ্রুত আসতে চলেছে। সুতরাং পিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করবে, সেখানেই তোমরা তোমাদের বিস্তারিত ডিটেল পেয়ে যাবে, কবে কার পড়েছে। ইন্টিমেশন কিন্তু মেল করতে পারে, এছাড়াও কিন্তু তোমাদের পিডিএসের ওয়েবসাইটেও দিতে পারে, সুতরাং তোমরা তার লিঙ্কও পেয়ে যাবে। আর ফায়ারের বন্ধুরা চিন্তা করো না, জিডি তোমাদের যখন পারমিশন চলে আসবে তোমাদের তখন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। আর ভোট কিন্তু যাই হোক তোমাদের প্রসেসিং কিন্তু চলতে থাকবে, তোমরা চিন্তা করো না একদমই, কারণ আপসেট হয় না, প্যানেল যাদের আছে তাদের কোনো টেনশন নেই। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমেই আমরা দেখে নেবো বা প্রথমে আমরা চলে যাবো কোথায়, কোঅপারেটিভের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো যদি আমরা ওয়েস্ট বেঙ্গল, এক মিনিট, যদি খুলে যাই তাহলে কি হয়, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসি, দেখো কিছুদিন আগেই বেরিয়েছিল বিস্তারিত নিউজ। দেখো এখানে যদি আমরা দেখি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1 আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2, এটাই যদি আমরা ক্লিক করি, তোমরা হয়তো অনেকদিন আগেই দেখে নিয়েছো, যা যা দেখোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। দেখো 1 নম্বরে যদি আমরা ক্লিক করি তাহলে কি বেরিয়ে যাবে, কোন পেজটা বেরোবে, দেখো এই পেজটা তোমাদের বেরোবে। ঠিক আছে, এক নাম্বার এই পেজটা বেরোবে। দেখো কিছু কিছু বিস্তারিত ডিটেল বলেছে, আমি একটু তাড়াতাড়ি বলেছি, তোমরা দেখে নেবে। তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কোঅপারেটিভ। এই ভেরি গুড এক্সাম, অনেক ক্যান্ডিডেট সিলেকশন পায় আর খুব ভালো এক্সাম হয়। যারা যারা ভালো করে পরীক্ষা দেয়, নেগেটিভ না করে ঠিকঠাক লিখে আছে, তারা কিন্তু পাস করে যায়। এর সাথে সাথে আমি অনেক কিছু বলবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর ফার্মাসিস্ট গ্রেড 3 বা সেলসম্যান এর ইন্টারভিউ জিনিস বলে দেবো। অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করবে। দেখো কালকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট দিন, ওয়েস্ট বেঙ্গল মজদুর যারা যারা ফর্ম ফিল করেছিলে বা পরীক্ষা দিয়েছিলে, অনেক ক্যান্ডিডেট কিন্তু আশা করে আছো কালকে তো একটা পজিটিভ নিউজ আসতে পারে। দেখো সব ঠিকঠাক থাকলে অবশ্যই বেরিয়ে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর আমি তো দিয়েই দেবো, আর ওয়েবসাইটটা তোমরা অবশ্যই চেক করবে। দেখো এখানে কি বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021 অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। এই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। দেখো 12 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, 12 ফেব্রুয়ারি চলবে 11ই মার্চ পর্যন্ত। ঠিক আছে, 11ই মার্চ পর্যন্ত যারা যারা ফর্ম ফিল আপ করোনি করে দেবে। দেখো জাস্ট আমি একবার হাইলাইট দিয়ে দিচ্ছি কিসের বেরিয়েছে। এই ভ্যাকেন্সি, এই পোস্টের বেরিয়েছে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা পোস্ট আছে। দেখো অনার্স গ্র্যাজুয়েট আছে, ওয়ার্কিং কম্পিউটার নলেজ চেয়েছে, আর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে। এত স্যালারি আছে 45,188, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে। ঠিক আছে, এবার দেখো তারপর বেরিয়েছে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে কি বেরিয়েছে, ইউআর 3টে ভ্যাকেন্সি। আমি একটু তাড়াতাড়ি বলছি, অফিসার স্কেল 2A, এটার কি আছে 60% মার্কস চেয়েছে এইচএসে, আর বিসিকে আছে, আর কি তোমাদের বেসিক কম্পিউটার নলেজ আছে, আর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, আর 45,000 স্যালারি আছে, হিউজ স্যালারি কিন্তু। আর দেখো পোস্ট কোডগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। ঠিক আছে, এই যে পোস্ট কোড লেখা আছে। তারপর দেখো 3 নম্বরে কি দেখিয়েছে, আমি যে ঢাকুরিয়া কোঅপারেটিভ লিমিটেডের ম্যানেজার বেরিয়েছে, SC1, এইগুলো দেওয়া আছে, এই স্যালারি দেওয়া আছে। ঠিক আছে, তারপর একটা গ্রস স্যালারি 48,212। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স অ্যাকাউন্ট অফিসার ইউআর একটা নেবে। দেখো কী কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানগুলো একটু দেখে নেবে। MBA চেয়েছে কোয়ালিফিকেশান। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ফাইন্যান্সের 2 ইয়ার্স। আর তারপর দিয়েছে
ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার UR1 আর SC1, বিকম চাইছে, ওয়ার্কিং নলেজ, এইগুলো গ্রস স্যালারি 45,188। আর তারপরে দেখেছে গ্রস স্যালারি 58,626। দেখো UR1 চিফ অ্যাকাউন্টেন্ট দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েবার্স কোঅপারেটিভ লিমিটেড সিনিয়র অ্যাকাউন্টস অফিসার UR1। দেখো সব কিছুর ক্ষেত্রে কিছু কিছু ভ্যাকেন্সি আছে, এখানে খুব বেশি থাকে না, বাট যেগুলো থাকে খুব ভালো ভ্যাকেন্সি থাকে। আর যারা যারা পায় তারা কিন্তু হিউজ, মানে খুব সুন্দর, ভালোভাবে একটু লিখলে পড়লে পাওয়া যায়। তোমরা ফর্ম ছেড়ে দেবে, যারা এখনও চাওনি, হয়তো অনেকে ছেড়েছো, আমার লিঙ্ক কিন্তু দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে, ছেড়ে দেবে, ঠিক আছে। এইগুলোর আছে, দেখে নেবে, একটুখানি বিকম থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, একটু লম্বা পেজ আছে একটু, তাই জন্য তাড়াতাড়ি বলছি। তারপরটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ম্যানেজার সিভিলে UR একটা, বিটেক চাই, ঠিক আছে, ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনটা চাই ম্যাক্সিমাম। 48,212 আছে স্যালারি, গ্রস স্যালারি। তারপরটা 36,452। দেখো পোস্ট কোডও দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স। তারপর ইন্টারনাল অডিটার UR দুটো আছে, OBC একটা আছে। তারপর হচ্ছে ডেপুটি, এইটা তোমরা পুরোটা ডাউনলোড করে নেবে, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাডমিন UR এক, মাস্টার ডিগ্রি চাই, 55% মার্কস, MPNHS ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। গ্রস স্যালারি ₹78,590, দক্ষিণ দিনাজপুরে আছে এটা, ঠিক আছে। তারপর দেখো এই দুটো, এই কিছুগুলো আছে, ঠিক আছে। তারপর দেখে নিও, এইগুলো সব কটা আছে কিছু কিছু ওয়েস্ট বেঙ্গল। তারপর এম্পোরিয়াম ম্যানেজার আছে UR চারটে, SC দুটো আছে, ঠিক আছে। তারপর আছে কি সিস্টেম ম্যানেজার, সিস্টেম অ্যানালিস্ট SC একটা আছে। তারপর তোমাদের কি বলছে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সিস্টেম অ্যানালিস্ট UR একটা আছে। ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স UR একটা আছে, SC একটা আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আছে তোমাদের। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে UR দুটো, SC একটা, ST একটা, OBCA একটা, ঠিক আছে। পাশেই লেখা আছে দেখো তোমাদের কী কী লাগবে, মানে কী কী কোয়ালিফিকেশান। তারপর আছে সিস্টেম অ্যাডমিন, এটা আছে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক UR একটা আছে, বিটেক কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, MCA প্রেফারেবলি উইথ MBA, ওকে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নাও নোট কিছু কিছু দেওয়া আছে, কী কী জিনিস আছে, কীরকম কী লাগবে মাস্ট। আর একটা দেখো এজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। UR শুধুমাত্র UR EC এক্সামটেড ক্যাটাগরি 18 থেকে 40, আর বাদ বাকি কিন্তু 18 থেকে 45 আদার ক্যাটাগরি অ্যাপার্ট ফ্রম তোমাদের UR, ঠিক আছে। তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই দিয়ে দিয়েছে, জিনিসপত্র একটু দেখে নেবে কেমন করে করতে হবে। তারপর দেখো কীরকম তোমাদের কস্ট আছে, মানে কীরকম তোমাদের ছাড়তে হবে, কত টাকা লাগবে। 650 টোটাল, 400 টাকা এক্সামিনেশন ফি, আর প্রসেসিং 250, আর বাদ বাকি অ্যাপার্ট ফ্রম দিস মানে OBC আর UR বাদ দিয়ে কী আদার ক্যাটাগরি 250 টাকা, ঠিক আছে। SC ST এইরকম জিনিস দিয়ে দিয়েছে। এবার মোড আছে, কীভাবে অনলাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে, সব কিছু আছে। সিলেকশন প্রসিডিওর, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্টেজ 1 আছে, স্টেজ 1 অনলাইন এক্সামিনেশন হবে, দুটো পেপার থাকবে, 150-এর পেপার 1 হবে, MCQ টাইপ 2 ঘন্টা, ঠিক আছে। অল ক্যান্ডিডেটসকে এটা অ্যাপ্লাই করতে, এটা দিতেই হবে। পেপার 2 আছে 30 নম্বর, 1 ঘন্টা 30 মিনিটের আছে, ঠিক আছে। দেখো টেবিল 5-এ, আর পেপার 1 হবে এইগুলোর উপর 3x50, 3টে পেপার আছে। ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 3x50, 150। তারপর কি আছে টেবিল 5-এ এই পেপারগুলোর মধ্যে একটা সিলেক্টিভ করতে হবে। দেখো দিয়ে দিয়েছে, কোড দিয়ে দিয়েছে, পোস্ট কোড আর টোটাল মার্কসও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাই ইন বোথ দ্য পেপারস, এই দুটো পেপারেই ক্যান্ডিডেটকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এবার স্টেজ 2 আছে, এইভাবে তোমাদের দিয়ে দিয়েছে। তারপর একটা ইন্টারভিউ হবে, দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ভাইবা 24 মার্কসের হবে, ঠিক আছে, পেপার 1 অ্যান্ড পেপার 2 এর পর, ঠিক আছে। এই জিনিস আছে, একবার একটু দেখে নিও, ওকে। চলো, এই জিনিসগুলো বলা ছিল। এবার দেখো আর একটা জিনিস, যদি আমরা আর একটা জিনিসে দেখি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2021। এইগুলো একটু অনেক জিনিস দিয়েছে, এইগুলো একটু দেখতে হবে। এটার লাস্ট ডেট কবে আছে, এটারও লাস্ট ডেট আছে তোমাদের 11/3, ঠিক আছে, 11/3। ফর্ম ফিল আপ চলছে 12/2 থেকে, অনেক দিন আগে থেকেই চলছে। এবার অনেকে হয়তো করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল, এটাও দেখো অ্যাসিস্ট্যান্ট পদে আছে, ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ্ট কোঅপারেটিভস UR 4টে, SC একটা, আর OBC একটা। এখানে কী আছে, হায়ার সেকেন্ডারি চাই, হায়ার সেকেন্ডারি আর ডিপ্লোমা আর সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার নলেজ ইন ট্যালিতে 22,100 টাকা স্যালারি আছে, ঠিক আছে। পোস্ট কোডও দেওয়া আছে। তারপর দেখো এখানে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টে কী বলছে, SC একটা, UR একটা আছে, মিনিমাম 65% মার্কস। আমি একটু তাড়াতাড়ি বলছি, এরপর আমি ফার্মাসিস্ট গ্রেড 3 ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আসবো। তারপর তোমাদের কী বলে দেবো, তারপর তোমাদের WBPর অনেক কিছু ভ্যাকেন্সি রেজাল্ট বেরিয়েছে বলে দেবো। কারণ হেক্টিক শিডিউল চলছে, ওই জন্য সব কিছু কম্বাইন্ড ভিডিও আনতে হচ্ছে। তোমরা জানো CSP কীরকম ভিডিও করে, একসাথে মার্চ ভিডিও করে সব কিছু। তারপর দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটা আছে। তারপর পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট গ্রেড আছে, এইটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড একটা আছে, UR 3টে, SC ভ্যাকেন্সি আছে, UR 3টে, SC একটা, ST একটা, OBCA একটা, ঠিক আছে। কী আছে, গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, আর বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 17,886
৬৬ টাকা স্যালারি আছে। তারপর ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ কোঅপারেটিভ সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে ইউআর দুটো আছে, এসসি একটা আছে, বিকম থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ট্যালিতে, ইউআর একটা আছে, ওবিসি একটা আছে, এটা কি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম, এখানেও কম্পিউটার গ্র্যাজুয়েট থাকতে হবে, ২৫,৯২৪ টাকা স্যালারি, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। এই ব্যাপার আছে। আর দুটো ভ্যাকেন্সি, আর দুটো কি আছে, সুপারভাইজার গ্রুপ সি, এটা মেলের জন্য ইউআর একটা, এইগুলো একটা দুটো তিনটে করে এরকম ভ্যাকেন্সি আছে। ওবিসি এ মাধ্যমিক পাস থাকতে হবে আর ইকুইভ্যালেন্ট থাকতে হবে। আর গ্রস স্যালারি আছে ১২,৬৮৩, এটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তারপরটা এটা হচ্ছে নর্থ ২৪ পরগনা, এটা হচ্ছে সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ইউআর দুটো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। বিটেক চাই নয়তো অনার্স গ্র্যাজুয়েট হতে হবে কিসে, ইন এনি ডিসিপ্লিনারি পেপারলি বিকম অনার্স, ঠিক আছে। বেসিক নলেজ ইন কম্পিউটার। আর ৩০,০০০ টাকা স্যালারি আছে। এই হচ্ছে ব্যাপার। এইখানেও তোমাদের সেম জিনিস, মোরাললেস সেম জিনিস আছে, জিনিসগুলো একটু দেখে নেবে। এজ লিমিটও আছে, জাস্ট 18 to 40 আছে জেনারেল, বাট ইউ আর অ্যাপার্ট ফ্রম দিস 18 to 45 আদার ক্যাটাগরি, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই সব প্রসেস দিয়ে দিয়েছে, করে নেবে। ফিস দেখো এটার ক্ষেত্রে সেম 650, আর আদার ক্যাটাগরি SC ST 250 টাকা, ঠিক আছে। তারপর দেখো টেবিল 2তে বলে দিয়েছে সব জিনিস, আর মেথডস অফ সাবমিশন দিয়ে দিয়েছে। এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপর দেখো নেম অফ দ্য ফেসিলিটি, কীভাবে সার্ভিস চার্জ বা জিএসটি কাটবে, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন দেখে নেবে, অ্যাপ্লিকেবল সিলেকশন প্রসিডিওর কী হবে, স্টেজ 1 কী আছে, ক্যান্ডিডেট ফর অল পোস্ট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অনলাইনে পরীক্ষা হবে, কিন্তু অনলাইনে সবাইকে অ্যাপিয়ার হতে হবে। যার মধ্যে কী থাকবে, পেপার 1 থাকবে 150-এর, পেপার 1-এ থাকবে কনসিস্টিং কী কী সাবজেক্ট থাকবে, এইগুলো থাকবে দেখে নাও। 5 রকম সাবজেক্ট থাকবে, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। 4:1-এ থাকবে নেগেটিভ মার্কিং, আর মার্কস থাকবে ফুল মার্কস 150, 2 ঘন্টা। এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই এইগুলো দেখবে, অবশ্যই তোমরা দেখেও যাও, ঠিক আছে। এইগুলো কিন্তু জানা দরকার। আর তারপর ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অর ভাইভা টেস্ট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন পেপার 1-এর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কী হবে, ভাইভাতে রাখবে। আর স্টেজ 2-এ কী আছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে, বেসিক কম্পিউটার নলেজের মানে BCA-এর 50 মার্কসের, আর এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। কিন্তু মেন ইম্পর্টেন্ট স্টেজ 1 মানে পেপার 1টা কোয়ালিফাই করলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে 15 নম্বরের। এই জিনিসগুলোই মেন জিনিস। আর মেন জিনিস বলতে একটুখানি তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তারপর নর্মস অ্যান্ড রেগুলেশনস। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো কী বেরিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে। ভালো করে দেখবে, ভালো করে মনে রাখবে বন্ধুরা। এবার যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি ওয়েস্ট বেঙ্গল পুলিশের, দেখো তাহলে কি বলছে। অনেক কিছু বেরিয়েছে, কিন্তু অনেক কিছু বেরিয়েছে। গতকালে আমি হেক্টিক সেলিউলের জন্য আনতে পারিনি। দেখো যদি আমরা ফর ডিটেলসে এইখানে অপশানে ক্লিক করে নিই, জাস্ট একবার দেখো, ক্লিক করার পর তোমাদের কী জিনিস চলে আসছে। এই দেখো চলে এলো কি 20 তারিখে গতকালের যে সব আপডেশনগুলো একবার দেখে নাও, তোমরা একটু তাড়াতাড়ি দেখে নেবে, আমি একটু তাড়াতাড়ি দেখাবো। দেখো এখানে একটা কী দিয়েছে, রিক্রুটমেন্ট অফ WBNVF ন্যাশনাল ভলান্টিয়ার অগ্রগামী সিভিল ডিফেন্সের WB 2019-এ কী দিয়েছে, গেট ডিটেলসে যদি আমরা ক্লিক করি, দেখো গেট ডিটেলসে ক্লিক করার পর কী চলে এলো, এইখানে দিয়ে দিয়েছে লিস্ট অফ সহজ মিত্র কেন্দ্র, এইখান থেকে ফর্ম ফিল করতে পারো। রিক্রুটমেন্ট ফর WBNVF ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস, ভালো করে দেখে নেবে বন্ধুরা, যাদের যা এলিজিবিলিটি অবশ্যই করে দেবে। আর দেখো WBB কিন্তু অনেক কিছু পেন্ডিং জিনিসগুলো বার করে দিচ্ছে, আর যেগুলো যা আছে অনেক কিন্তু ভ্যাকেন্সি ফিল করছে। যাদের এই জিনিসগুলোই কিন্তু পরে দরকার লাগবে। তোমরা যারা এখন ফর্ম ফিল করছো, ভালো করে এক্সাম দিয়েছো, তারা কিন্তু চাকরি পাবে, কারণ অনেক কিছুর ভ্যাকেন্সি রেগুলার বেরোচ্ছে, আর রেগুলার আপডেশন দিচ্ছে, তোমরা খেয়াল করবে। দেখো এখানে যদি আমি গেট ডিটেলসে ক্লিক করি, তাহলে কী বেরোচ্ছে দেখো, গেট ডিটেলসে ক্লিক করলে একটা PDF চলে আসছে। দেখো এই ফরম্যাট, কতগুলো ভ্যাকেন্সি আছে, নেম অফ দ্য পোস্টও দিয়ে দিয়েছে, সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের WBNVF অগ্রগামী। তার সাথে সাথে তোমাদের দেখো পে ব্যান্ডও দিয়ে দিয়েছে, খুব ভালো কিন্তু পে স্কেল 48,700 টাকা পর্যন্ত আছে, 18,800 থেকে। এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের আন্ডারে। 325টা জেনারেল আছে, টোটাল 652টা আছে। দেখো তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবে কার কোন ক্যাটাগরি আছে। এই হচ্ছে ব্যাপার। নোটও দিয়ে দিয়েছে। এলিজিবিলিটি কী থাকতে হবে, দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অনলি ট্রেন্ড মেল ওয়েস্ট বেঙ্গল অফ অনলি ট্রেন্ড মেল, মনে রাখবে ট্রেন্ড মেল হতে হবে, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অ্যান্ড এক্স সার্ভিসম্যান, এটাই ছাড়তে গেলে, ঠিক আছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক এক্সামিনেশান হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, যেহেতু তোমাদের আছে। এজ কী হতে হবে, 18 কম হলে হবে না, 40-এর বেশি হলে হবে না, ঠিক আছে। তারপর যার যা ক্যাটাগরি আছে ওটা, এই হচ্ছে ব্যাপার। তারপর তোমরা দেখে নেবে কার কত হাইট, চেস্ট, ওয়েট আছে, অনেক কিছু জিনিস আছে, একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। তারপর দেখো তোমাদের পেট PMT মেজারমেন্ট, প্রথমে কি হাইট ওয়েটের রেশিওতে দেখে নেবে পেট হাইট কীরকম আছে, তার এগেনস্টে কীরকম ওয়েট থাকতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে দেখে নাও টেস্ট কী হবে, নেম অফ দ্য প্রথমে যেটা পেট PMT হবে, সেটাই কি বলেছে, টেস্ট কত হবে, 200 সেকেন্ডে 800 মিটার যেতে হবে, ঠিক আছে। তারপর দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসনস আর নট এলিজিবল, ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসনের জন্য এটা নয়, ঠিক আছে, জাস্ট নর্মাল।
এবার দেখো, এবার মেথড অফ রিক্রুটমেন্ট প্রথমে হবে পেড পিএমটি, একটা স্টেজ হচ্ছে পেড পিএমটি, তারপর ফাইনাল কম্বাইন্ড, তারপর ফাইনাল রিটেন এক্সাম 85 নম্বরে, তারপর হবে ইন্টারভিউ। তিনটে টায়ার আছে, ফার্স্টে পেড পিএমটি, তারপর রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। ঠিক আছে, এবার দেখো কী কী আছে। 60 নম্বর, 25 নম্বর আছে, এরিথমেটিক 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস আর জিএস আছে, তো জিকে আছে 60 নম্বরে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বা তোমাদের জিনিসপত্র। এবার দেখো 15 নম্বরে ইন্টারভিউটা কিন্তু খুব ভালো, কারণ ইন্টারভিউ চার্জ খুব মানে ওয়েট আছে, 220 টাকা লাগবে জেনারেল, আর বাদবাকি কিন্তু 20 টাকা করে লাগবে এসসি এসটি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও আর ফর্ম ফিলটা করে নিও। আর তথ্যমিত্র কেন্দ্রের নাম্বার দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নিতে পারো কার যেটা কি দরকার আছে। দেখো এখানে তথ্যমিত্র কেন্দ্র নাম্বার দেওয়া আছে, লিস্ট অফ মিত্র কেন্দ্র, তোমরা একটু দেখে নিও। তারপর দেখো এবার যে জিনিসটা বলেছে, তারপর আর একটা জিনিস দিয়েছে তোমাদের, যদি আমরা আগের জিনিসটায় চলে যাই, এই জিনিস রিক্রুটমেন্ট টু দ্য অগ্রগামী ইন WBCEF অ্যান্ড WWCD ইন সিভিল ডিফেন্স, এটাই যদি আমরা ক্লিক করি, দেখো অনেক কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের। এখানেও দেখো দুখানা জিনিস, লিস্ট অফ সহজ মিত্র কেন্দ্র, এখানেও লিস্ট অফ সহজ মিত্র কেন্দ্র নাম্বার দিয়ে দিয়েছে তোমাদের। আর ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্টস, কী ইনফরমেশান দিয়েছে দেখো এখানে, পোস্টার সম্বন্ধে কী বলেছে একটুখানি দেখো। পিডিএফটা, প্রত্যেকটা পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নেবে, এখানে লিঙ্কও দেওয়া আছে, নয়তো তোমরা যেরকমভাবে যাচ্ছি পুলিশের WBPর ওয়েবসাইটে এসে করে নেবে। দেখো টোটাল ভ্যাকেন্সি আছে 169 আছে। ঠিক আছে, এটা আছে অগ্রগামী ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স, সিভিল ইমার্জেন্সি আর সিভিল ডিফেন্সে আছে 117টা টোটাল, 169টা একটা 117টা। দেখো এটার কী কী আছে, এটারও কিন্তু এলিজিবিলিটিগুলো দেখবে তোমরা। একটারও ভালো স্যালারি আছে, 18,800 থেকে 48,700। এখানে কী কী ক্রাইটেরিয়া আছে, মাস্ট বি মেল সিটিজেন হতে হবে, অ্যাপ্লিকেশন শুড বি। বন্ধুরা এরপর আমি ফার্মাসিস্ট গ্রেড 3 আর সেলসম্যান কাম ফার্মাসিস্ট নিয়ে আসছি ইন্টারভিউ, কারণ সব কিছু একসঙ্গে হচ্ছে, একটু দেরি হচ্ছে, তোমরা দেখে নিচ্ছ, সব জিনিসগুলো দেখে নাও, যার যেটা এলিজিবল আছে দিয়ে দেবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, মাধ্যমিক পাস হতে হবে। আর এখানে কী কী করতে হবে, 50 মিটার সুইমিং আছে, 200 সেকেন্ডে 800 মিটার দৌড়তে হবে, এই জিনিস আছে। ঠিক আছে, এবার দেখো আর কী করতে হবে, 6 মান্থ ফ্রম, এবার বাট দে মাস্ট লার্ন সুইমিং উইদিন 6 মান্থ। যদি কারুর জানা না থাকে তাকে শিখে নিতে হবে। এজ হবে 18 কম হলে হবে না, 40-এর বেশি হলে হবে না। ঠিক আছে, এবার দেখে নেবে ক্লাস, হাইট, চেস্ট সব কিছু কার কীরকম কী আছে। তারপর এটা ব্যালেন্সে দেখে নেবে, হাইটের সঙ্গে ওয়েট, হাইট যদি 160 হয় তাহলে ওয়েট কত হবে, 52 থেকে 65, হাইট যদি 162 হয় তাহলে 63 থেকে 66, বেয়ার ফুট হতে হবে। ঠিক আছে, আর এটা ইন কেজিসে, এটা সেন্টিমিটার, ইন কেজিসে, কিলোগ্রামে। ঠিক আছে, এবার দেখো এবার নেম অফ দ্য পোস্টে তো বলে দিলাম কত কী কী ক্রাইটেরিয়া লাগবে, টেস্ট কী হবে। এবার দেখো এখানে মেথড অফ রিক্রুটমেন্ট, এখানেও সেম জিনিস, পেড পিএমটি প্রথমে হবে তোমাদের, তারপর কী হবে, তারপর ফাইনাল রিক্রুটমেন্ট এক্সাম হবে 85 আর 15 নম্বরের হবে তোমাদের ফাইনাল ইন্টারভিউ, আর তোমাদের 85 নম্বরের হবে রিটেন, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ, এরিথমেটিক। ঠিক আছে, তারপর দেখো এই হচ্ছে জিনিস, ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশান, ডিসচার্জ, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, এইগুলো সব কিছু দেওয়া আছে। কত টাকা ফিস, 220 টাকা লাগবে। অ্যাপার্ট ফ্রম দিস 20 টাকা করে লাগবে SC/ST। ওকে বন্ধুরা, এই ছিল তোমাদের জিনিস। এবার আরও দুটো জিনিসের তোমাদের দিয়েছে, অনেক কিছু কিন্তু এই গত কয়েকদিনে তোমাদের বার করে দিয়েছে। নেক্সট দেখো কী বলেছে, টেকনিক্যাল স্টাফ ইন কোস্টাল সিকিউরিটি স্কিম। আর কি বেরিয়েছে, স্টাফ, আর এটা স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর। দেখো একসাথে আমি বলে দিচ্ছি, প্রথমে যদি আমি কোস্টাল সিকিউরিটিটা চলে আসি, তারপর দেখো অনেকগুলো 20 তারিখে দিয়ে দিয়েছে, জাস্ট একটা দেখে নাও। এটা কি দিয়েছে, রেজাল্ট অফ, এটা একটা রেজাল্ট বেরিয়েছে, মেনি কনগ্রাচুলেশনস যারা পাস করেছো। এখানে যদি আমরা ক্লিক করি, দেখো রেজাল্টে কী দেখাচ্ছে, রেজাল্ট কী করে দেখবে, ক্রিউ ইকুইভ্যালেন্ট টু দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল। এখানে অ্যাপ্লিকেন্ট SI সিরিয়াল নাম্বার দেবে, তারপর ডেট অফ বার্থ দেবে, তারপর যার যে ডেট আছে, তারপর মান্থ আছে, ইয়ার আছে দিয়ে দেবে, তারপর সাবমিট করবে, যারা যারা পাস করেছো দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা বেরিয়েছে, নেক্সট হচ্ছে রেজাল্ট অফ, এটা কিসের, ফর দ্য পোস্ট অফ ক্রিউ ইঞ্জিন ড্রাইভার। দেখো সব কটার আলাদা আলাদা করে বেরিয়েছে। দেখো ক্রিউ ইঞ্জিন ড্রাইভার, এখানেও এটা দিয়েছে, এখানে তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, তারপর সাবমিট করবে, চলে আসবে যার যেটা আছে। কী কী নিচে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশন SI, সিরিয়াল নাম্বার, আর রিটেন টেস্ট, রোল নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট আর রেজাল্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখো তারপরেরটা যেটা দিয়েছে, এইটা কি বলছে, রেজাল্ট অফ পোস্ট অফ ক্রিউ কম্প্রাইজিং মাস্টার ইকুইভ্যালেন্ট টু দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখো এইটাই কি দিয়েছে, দেখো এখানেও সেম জিনিস, এই সেম জিনিসগুলো একটুখানি দেখে নেবে। ঠিক আছে, তারপরটা এখানে তোমাদের যেটা দিয়েছে, নোটিস রিগার্ডিং রেজাল্ট অফ রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ ইন কোস্টাল। এইটা একবার দেখে নেবে। নোটিশটা যদি আমরা ক্লিক করি তাহলে নোটিশটাতে কী বেরিয়ে যাচ্ছে, দেখো নোটিশটা এখানে দিয়ে দিয়েছে, দ্য রেজাল্ট অফ রিটেন এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ। এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে, যেমনভাবে বলে দিলাম, ওই কী কী দিয়ে অ্যাপ্লিকেশন SI আর ডেট অফ বার্থ। ঠিক আছে, এই জিনিস। আর লাস্ট একটা জিনিস বেরিয়েছে, দেখো যদি লাস্ট ডেটটা আমরা দেখি, এইখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, এইখানে যদি আমরা ক্লিক করি, ও এটা আমরা দেখেছি, জাস্ট 1 মিনিট।
হুম, যদি আমরা দেখি লাস্টের জিনিস এইগুলো সব বেরিয়েছিল, একটা জিনিস তোমাদের স্কিপ করে গেছো, এই জিনিসটায় যদি তোমরা ক্লিক করো তাহলে কী দেবে, ডাউনলোড ই অ্যাডমিট কার্ড। হ্যাঁ, এইটা ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। একটা কী বেরিয়েছে দেখো, ক্লিক হিয়ার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ এসআই অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 আর ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স। দেখো এখানে আমরা ক্লিক যদি করি তাহলে কী বেরিয়ে যাবে, এই জিনিস বেরোবে। তোমরা তোমাদের কী দেবে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার দেবে 8 ডিজিটের, আর ডেট অফ বার্থ দেবে, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, তারপর ক্লিক করবে, চলে আসবে। ঠিক আছে, তারপর এইটা কিসের জন্য বেরিয়েছে, এটা কিসের জন্য তোমাদের এখানে লেখাই আছে, অফিসার কাম ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তারপরের জিনিসটা দেখো, তারপরে যদি আমরা আগের পেজটায় চলে যাই, তারপর এটাই হচ্ছে এসআই, একই জিনিস একই নিয়ম। এসআই এ কী হবে, তোমাদের পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ বাই প্রোভাইডিং পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা এখানে এন্টার করো। তোমরা তো হয়তো অনেকে করেই নিয়েছো, আর যারা এখনও করোনি তারা দেখে নাও, ক্লিক হেয়ার করবে, তারপর ডেট দেবে, মান্থ দেবে, ইয়ার দেবে, তারপর অ্যাপ্লিকেশন এসআই দিয়ে ক্লিক করে নেবে। ঠিক আছে, অনেক কিছু বেরিয়েছে, ওই জন্য বলতে সময় লাগলো। চলো, এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা দেখে নেবো, এবার যদি আমরা মেন পেজটায় যাই তাহলে কি দেখবো, এবার দেখে নেবো আমরা ফার্মাসিস্ট গ্রেড 3। দেখো, ফার্মাসিস্ট গ্রেড 3 আর ফার্মাসিস্ট কামস সেলসম্যান গ্রেড 3, এইখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ চলছে। চ্যালেঞ্জিং হিট কোশ্চেন আজকে ডিসকাস করে দেওয়া হবে। ভ্যাকেন্সি ছিল 200টা, ক্যান্ডিডেট ডেকেছে 498, 2.49 টাইমসে কিন্তু ডাকা হয়েছে। যদি আমরা এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমরা যদি একবার জিনিসটা দেখি তাহলে কি দেখতে পাবে, একবার দেখো বন্ধুরা দেখো, ফার্মাসিস্ট গ্রেড 3 যদি আমরা দেখে যাই, এখানে 200টা তোমাদের ভ্যাকেন্সি ছিল। দেখো লেখা আছে এখানে কি কি, দেখো খুব কিন্তু চ্যালেঞ্জিং, বেশি ক্যান্ডিডেটকে ডাকেনি, সুতরাং তোমাদের খুব ভাইটাল চান্স আছে। আর দেখো ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট হয়েছিল, ওর থেকে তোমাদের যে জিনিসটা দরকার, ইন্টারভিউটা কিন্তু খুব ইম্পর্টেন্স দরকার আছে। দেখো ইন্টারভিউতে কী বলেছে, ইন্টারভিউতে এইটা কিন্তু পেতেই হবে, ক্যান্ডিডেট হ্যাজ ডিসাইডেড টু ফিক্স দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন দ্য পার্সোনালিটি টেস্ট, মানে পার্সোনালিটি টেস্টে কোয়ালিফাইং মার্কস পেতেই হবে, অ্যান্ড ক্যান্ডিডেট আনএবল টু সিকিউর সাচ কোয়ালিফাইং মার্কস উড নট বি কনসিডার ফর দ্য পোস্ট। যদি কোয়ালিফাইং মার্কস না পায়, মানে জেনারেল যদি 40% না পায়, ওবিসি যদি 38% না পায়, আর এসসি যদি 35% না পায়, এসটি যদি 30% না পায়, তাহলে কি হবে, ইরেসপেক্টিভ অফ দেয়ার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর মার্কস অবটেন ইন পিএইচডি, তাহলে কিন্তু কোয়ালিফাই করানো হবে না। ঠিক আছে, যতই তোমাদের ভালো মার্কস থাকে। সুতরাং ইন্টারভিউ কিন্তু খুব ওয়েটেজ আছে, সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। আজকে ইন্টারভিউ ইম্পর্টেন্ট। দেখো ইন্টারভিউ তো অনেক দিন ধরেই চলছে, অনেক ক্যান্ডিডেট জয়েন হয়েছে, তোমরাও জয়েন করবে। কিছুদিন আগে এই রেজাল্ট বেরিয়েছে। দেখো, রিমেম্বার দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো মনে রাখবে, কারণ তোমাদের জাস্ট 2.49 ক্যান্ডিডেটস ডেকেছে, 2 টাইমস ক্যান্ডিডেটকে দেখা হয়েছে, 498 জনকে ডেকেছে 200টা ভ্যাকেন্সির জন্য। খুব বিরাট বড় চান্স আছে, খুব ভালো পোস্ট। এর পে স্কেলও খুব ভালো, তোমরা দেখে নিয়েছো পে স্কেল কত আছে, জাস্ট একবার পে স্কেলটা দেখে নাও। এখানে পে স্কেলও লেখা আছে, দেখো 37,600 স্যালারি আছে 7,100 থেকে, সুতরাং খুব বিরাট বড় পোস্ট। সুতরাং দেখো, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে, কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি। তারপর আমি দেখে দিচ্ছি ভাইটাল কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি। প্রথমেই তোমাদের জানতে হবে কমন স্ট্র্যাটেজিস কী কী দরকার আছে ইন্টারভিউর জন্য। ইন্ট্রোডিউস ইউর সেলফ, বেঙ্গলি আর ইংলিশে তোমাদের জেনে যেতে হবে, যার যেটা মাদার টাং, ম্যাক্সিমাম বেঙ্গলি, কিন্তু ইংলিশটাকেও পাশে রাখতে হবে। ইউর ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো বা আশেপাশের ডিস্ট্রিক্টগুলো একটু জানতে হবে, কারণ এইগুলো সব ক্ষেত্রেই লাগে। এইগুলো হচ্ছে বেসিক, যেগুলো যারা এখানে করছে অনলাইন অফলাইন ক্লাস করে তাদের তো করানো হচ্ছে, আর যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করবে। ফার্মাসিস্ট গ্রেড 3 জন্য ইউর সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট ছিল, অনার্স পাস ওয়েদার, যা যা সাবজেক্ট আছে, যতদূর পড়াশোনা করেছো, যার যা ব্যাকগ্রাউন্ড আছে সেইটা তোমাকে জানতে হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক, ইওর হবি, এটা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডই, ইওর হবি, তোমার হবি কি জানতে হবে, সেই সম্বন্ধে কিছু কথা। প্যারেন্টস প্রফেশন, তোমার বাবা মা কী করেন, যদি করে থাকেন কিছু। ইন্ডিয়াস হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল, সায়েন্টিফিক কারেন্ট নোটস কী কী আছে, এই জিনিসগুলো জানতে হবে। আবার কি টপ বার্নিং টপিক্স, কৃষি বিল, এডুকেশন পলিসি, বাজেটস, প্রত্যেকটা ভিডিওতেই বলি। প্রেসিডেন্ট ইলেকশন, কোভিড-19, ক্রিকেট পারফরমেন্স, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু এরকম হাইলাইটেড টপিক আছে যেগুলো বার্নিং টপিক। এখানে যারা করছে তাদের তো দিয়ে দেওয়া হচ্ছে। ইওর পোস্ট রিলেটেড, তুমি যে পোস্টটা দিতে এসছো, ইন্টারভিউ দিতে এসছো, সেই রিলেটেড। আর কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশান, লজিক্যাল কোশ্চেন ফ্রম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। ওকে, চলো এবার স্টার্ট করে যাই, কারণ এইখানে অনেক কিছু বলার আছে। প্রথম কোশ্চেন দেখো, একজন ফার্মাসিস্ট সাধারণত কী কী দক্ষতা থাকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সংক্ষিপ্ত আকারে বলো। সংক্ষিপ্ত আকারে জিজ্ঞেস করেছে, তোমাকে কি বলতে হবে, ফার্মাসিস্টরা নিজেকে পুনর্নবীকরণের প্রচেষ্টা করে যায়, তারা সময়ের সাথে সাথে নিম্নলিখিত দক্ষতাগুলি বিকাশ করেছে, যা সর্বদা কেরিয়ারের জন্য খুব দরকারি। কী কী বিকাশ, দেখো এই রকম জিনিসগুলো আছে। তোমাদের ম্যানেজমেন্ট স্কিলটা ভালো থাকতে হবে, তোমার ম্যানেজমেন্ট স্কিল, তারপর ফাইন্যান্স স্কিল, তারপর মেন্টারিং স্কিল, তারপর মাল্টিটাস্কিং অ্যান্ড এফিসিয়েন্সি স্কিল, তারপর কমিউনিকেশন স্কিল। এই স্কিলগুলোর কিন্তু খুব দরকার, যদি ফার্মাসিস্টে একটা খুব ভালো জিনিস চাই। একজন ফার্মাসিস্ট সাধারণত কী কী দক্ষতা থাকে, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো, ফুল ফর্ম অফ এনএমসি,
এর উদ্দেশ্য কি, ফুল ফর্ম মানে এর হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ এনএমসি। এনএমসির পুরো কথা কি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন ফর ন্যাশনাল, এম ফর মেডিকেল, সি ফর কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশন। তারপর দেখো কি বলেছে, এর উদ্দেশ্য কি। ন্যাশনাল মেডিকেল কমিশন হলো চিকিৎসা স্বাস্থ্য এবং পেশা, এইটা একটু বাংলায় করা আছে, চিকিৎসা স্বাস্থ্য এবং চিকিৎসা পেশাদারকে নিয়ন্ত্রণ করে। 33 সদস্যের একটি ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা, এটি 2020 সালের 25শে সেপ্টেম্বর ভারতের মেডিকেল কাউন্সিলকে প্রতিস্থাপন করে। মানে প্রথমে মেডিকেল কাউন্সিল নাম ছিল, তারপর হয়েছে এনএমসি মানে ন্যাশনাল মেডিকেল কমিশন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় মেডিকেল কমিশনের প্রথম চেয়ারম্যানকে, মানে ফার্স্ট চেয়ারম্যানটাকে জাতীয় মেডিকেল কমিশনের ডক্টর সুরেশ চন্দ্র শর্মা হচ্ছে জাতীয় মেডিকেল কমিশনের ফার্স্ট চেয়ারম্যান। ডক্টর সুরেশ চন্দ্র শর্মা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন। এই রকম জিনিস তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে অনলাইন অফলাইন ক্লাস করলে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা এখনও জয়েন হন অবশ্যই জয়েন করবে। আমি জাস্ট কিছু স্যাম্পল কোশ্চেন দেখে দিচ্ছি। ফার্মাসিস্ট হওয়ার জন্য আপনাকে কিসে ভালো হতে হবে, ফার্মাসিস্ট হওয়ার জন্য আপনাকে কিসে ভালো হতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। দেখো বলে দিয়েছে ফার্মাসিস্ট হওয়ার জন্য কিসে ভালো হতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীদের জীবনবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিতে তাদের উন্নত স্তরের শিক্ষা নেওয়া উচিত। বিজ্ঞানের দক্ষতা ছাড়াও ফার্মাসিস্টের ওষুধের জ্ঞান, চিকিৎসাকর্মীদের সমন্বয়ে আসতে হবে। রোগীর সিমটম সম্বন্ধে জানা দরকার। ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা একটি মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হয় ফার্মাসিস্টে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে জানতে হবে। এগুলো হচ্ছে স্যাম্পল কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু হিট করেছিল এবং এর সাথে আরও অনেক কোশ্চেন আছে। এই ধরনের কোশ্চেনগুলো আর নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো লাস্ট কোশ্চেন কী বলেছে, আরও দুটো কোশ্চেন আছে। দেখো কি বলেছে, রাষ্ট্রীয় ফার্মাসি কাউন্সিলে কতজন নির্বাচিত ফার্মাসিস্ট উপস্থিত থাকবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নির্বাচিত 3 সদস্যের মধ্যে কমপক্ষে দুজন নিবন্ধিত ফার্মাসিস্ট থাকবেন। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আগে পর্যন্ত দায়িত্ব পালন করবে। কার্যনির্বাহী কমিটি রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত তারিখে সাধারণত মাসে মাসে একবার সভা করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফার্মাসি কাউন্সিলে কতজন নির্বাচিত ফার্মাসিস্ট উপস্থিত থাকবেন বা কী করে প্রতিনিধিত্ব করবেন। লাস্ট কোশ্চেন দেখো, একজন মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ প্রধানত কী কী ডিউটি করে থাকেন, শুধুমাত্র 2টি বাক্যে বলো। 2টি বাক্যে বলতে বলেছে। কি বলেছে, মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওয়াইডলি রেফার্ড টু অ্যাজ আরইপিএস রেপস। আপনি আপনার কোম্পানির পণ্যগুলো, যার মধ্যে ঔষধি আছে, প্রেসক্রিপশন ড্রাগ আছে, চিকিৎসা সরঞ্জামাদি আছে, জিপি আছে, হাসপাতালের ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্স সহ বিভিন্ন গ্রাহকের কাছে পৌঁছে দেবেন বা বিলি করবেন বা দিয়ে আসবেন, ঠিক আছে। দ্যাট ইজ দ্য মেন ডিউটি অফ মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে ফ্রেন্ডস, ভিডিও অনেক বড় হয়ে গেল, আশা করি তোমরা দেখেছো, অনেক কিছু বুঝেছো। এই রকম চ্যালেঞ্জিং এবং স্মার্ট পিডিএফ পেতে আমাদের সাথে লাইভ ইন্টারভিউ করতে, অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নাও ফর ইন্টারভিউ অর রিটেন কল অন দিস নাম্বার, অনলাইন অফলাইন 877730859979899095। ওকে ফ্রেন্ডস, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। আর একটা কথা, এখানে তো এই সমস্ত জিনিসেরও চলছে, তোমরা তো সবাই জানো। গ্রেড 3 সার্জেন্ট। আর একটা কথা বলছি, কোনো চিন্তা নেই, ফুডের নতুন ভ্যাকেন্সি আসছে, এর সাথে সাথে তোমাদের ফায়ারও আসছে। এই 2021 সালে কিন্তু অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা চিন্তা করো না। কেএমসির মজদুর কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের পজিটিভ নোট আসবে, ওয়েবসাইট চেক করবে। এর সাথে সাথে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 চলছে, উদ্যানপালন, এসএসসি সিজিএল, তারপর তোমাদের গ্রেড 3 মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও বা এসএসসি এমটিএস বা তোমাদের ডব্লিউবিপিএসআই, মেনি অ্যাডভান্স তোমাদের উইশ জানিয়ে দিলাম। তোমাদের আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে তোমাদের কি ইন্টারভিউ, ভালো করে দিও। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব কিছুই চলছে। ওকে ফ্রেন্ডস, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। রেগুলার ভিডিও দেখো আর ওয়েবসাইট চেক করো। থ্যাংক ইউ।